তুমি কি কিছু বলতে এসেছো চাঁদনি? কিছু বলতে না আসলে তো আপনার সঙ্গীত সাধনার মধ্যে ব্যাঘাত ঘটানোর প্রয়োজন ছিল না। আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি তুমি খুব জরুরি কোনো একটা বিষয় নিয়ে আমার সাথে কথা বলতে এসেছো, কিন্তু আমি তোমারে বলে দিচ্ছি প্রেম, প্রীতি, ভালোবাসা, রোমান্স এইসব কোনো বিষয় নিয়ে আমার সাথে তুমি কথা বলতে পারবে না। এসব সাবজেক্ট এখন থেকে ক্লোজ, ওকে? প্রেম, প্রীতি, ভালোবাসা, রোমান্স কোনো কিছু নিয়ে আমি কথা বলতে আসিনি। আমি সরাসরি বিয়ে নিয়ে কথা বলতে এসেছি। মানে কি? তুমি কি এখন আমাকে বিবাহের প্রস্তাব দিবা? হঠাৎ করে এত ডেসপারেট হওয়ার কারণটা কি বলো তো? ডেসপারেট আমি হচ্ছি না, হচ্ছে আমার আব্বা। আমার সাথে তোমার আব্বা বিয়ে দেওয়ার জন্য ডেসপারেট হচ্ছে? কি বলতেছো তুমি? আপনার সাথে আমার বিয়ে নিয়ে কথা হচ্ছে না, কথা হচ্ছে আপনার বিয়ে নিয়ে তোড়জোড় চলতেছে। আগামী 24-48 ঘন্টার মধ্যে আপনার বিয়ে দেওয়া হচ্ছে। ওহ চাঁদনি, তুমি আন্দাজে সব কি কথাবার্তা বলতেছো? তুমি এখন যাও তো, আমার সাধনার ক্ষতি হচ্ছে। আপনার সাধনা যাতে চিরতরে শেষ না হয়ে যায় সেই জন্যই আমি এই কথা বলতে আসিছি। আপনি বলেন, আমাকে ছাড়া আপনি সুখী হতে পারবেন? আর যদি আপনি সুখী না হন তাহলে আপনার সাধনা কোনে থাকবি? বিষয়টা নিয়ে আমি এখনো গবেষণা করে দেখিনি, তবে ওই 48 ঘন্টার মধ্যে বিয়ে নিয়ে তুমি যেন কি কথা বলতেছিলে বলো তো? আব্বা আপনার গিরাম চালানোর ষড়যন্ত্র করছে, আর ঘটক তোতামিয়াক নিয়োগ করেছে আগামী 48 ঘন্টার মধ্যে আপনাকে এমন একটা পরিবারে বিয়ে দেওয়া হবে যারা আপনাকে ঘর জামাই করে নিয়ে যাবি। আশ্চর্য কথা তো, এসব কি ঘটতেছে তলে তলে? আমি তো কিছুই বুঝতে পারতেছি না, কোনটা সত্যি কোনটা মিথ্যে। আচ্ছা ঠিক আছে, আমি আসল সত্যিটা আমার কাছে জিজ্ঞেস করে আসি, তুমি একটু বসো। রাজি না হয়ে উপায় ছিল না। এই বড় মিয়া বলল, হয় তোমার ছেলেকে ওই ছাগলের মতো ভ্যাবানি বন্ধ করতে বলো, তা না হলে পরে ওই বিয়ে দিয়ে শ্বশুর বাড়ি পাঠায় দাও। তার মানে হলো ঘর জামাই হতে রাজি হও। এটা আপনি কি বলতেছেন আম্মা? আমি একজন শিল্পী মানুষ, মাঠে আমার 30 বিঘে মাঠান জমি, আর আমি ভিন গায়ে ঘর জামাই হতে যাব কোন দুঃখে? তা না হলে পরে তো বেকায়দায় পড়ে যাবে নে। বড় মেয়ে যদি আমাকে পেছনে লাগে তাহলে কি তার সাথে তুই পেরে উঠবি? বড় মেয়ে হলো ভালোর সাথে ভালো, খারাপের সাথে খারাপ। কথাটার মধ্যে একটা ভুল আছে আম্মা। বড় মিয়া খারাপের কাছে ভালো আর ভালোর কাছে খারাপ। আপনি বড় মিয়ার কাছে কথা দিয়ে আসার আগে আমার কাছে একটু জিজ্ঞাসা করবেন না? আমার মতটা নেবেন না? আমার কিছু বলবেন না? যাই হোক, এই মুহূর্তে আমার পক্ষে কোনোভাবেই বিয়ে করা সম্ভব না। জানতাম, আমি জানতাম এই বিয়ের ব্যাপারে তুই তোর আম্মারে অন্যের কাছে অপমান হতে পিছপা হবি নে। অন্যের কাছে আপনি অপমান হবেন কেমন করে? হব না? আমি যে মুমতাজের সামনে বড় মেয়ের কথা দিয়ে আসলাম তোর বিয়ের জন্য, এখন যদি তুই না করিস তাহলে কত বড় অপমান হয় আমার। খোদা খোদা গো, এই অপমানের হাত থেকে তুমি আমারে তুলে নাও খোদা। আম্মা আপনি থামেন। আপনি এরকম কান্নাকাটি করলে পরে আমার রাজি না হয়ে আর কোনো উপায় থাকবি না। আমার রাজি হওয়ার পিছনে দুইটা কারণ আছে। একটা কারণ হচ্ছে যে আমার সাধনা, আর 2 নাম্বার হচ্ছে চাঁদনি। তাই তো? আস্তে আম্মা আস্তে। চাঁদনি বৈঠকখানা ঘরে বসে আছে, সে শুনে ফেলতে পারে। আপনার গলাটা আপনি একটু নিচু করেন। কি নিচু আর করবো কি? গলা তো বন্ধ হয়ে যাবে। বড় মেয়ের কাছে অপমান হইলে পরে আমার কি কোনো কথা বলার জোর থাকবে? ও খোদা খোদা গো, আমি কি পাপ করেছিলাম যেমন ছেলে আমার পেটে দিলে? থামেন আম্মা থামেন। আমার কাছে কিছু জিজ্ঞেস না করে বড় মিয়ার কাছে কথা দিয়ে আসাটাই আপনার ভুল হয়েছে। এখন আবার আপনি পেটে ধরার খুঁটা দিচ্ছেন। মা হয়ে না হয়ে একটা ভুল করেছি, তাই বলে তুই সন্তান হয়ে মাকে অপমানের হাত থেকে বাঁচাবি নে। খুদা, ও খুদা। থাক আম্মা, আর খুদারে ডাকতে হবি না। খুদা আপনার ডাকে সাড়া দিয়েছেন। আমি বাধ্য হয়ে আপনার কথায় রাজি হলাম। যান। আমি জানতাম জানতাম মার অপমান হবে, এমন কাজ করার মতো ছেলেই তুই না। আরে আমি এমন কোন ছেলে পেটেই ধরিনি যে মার অপমান করবে। থাক আম্মা, এত কথা বলার তো আর দরকার নেই। আমি বাধ্য হয়ে রাজি হয়েছি, আমার আর পাম মেরে ফুলানোর দরকার নেই।